প্রতি বছরের মতো কিন্তু এবারও বাণিজ্য মেলা শুরু হয়ে গেল, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে কিনা সবার শেষে গিয়েছি। আর সেখানে গিয়ে কি কি কালেকশন দেখলাম, মেলার একদম শেষের দিকে প্রোডাক্টগুলোর প্রাইস কেমন, সাথে কি কি ডিসকাউন্ট ছিল এবং সেখানে গিয়ে কি কি খেলাম, সে সব কিছুর A to Z ভিডিও কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিদি ফ্রম রিদি স্টোরিজ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও তোমাদের সবার পছন্দের একটা শপিং ব্লগ নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে এবারের বাণিজ্য মেলা শপিং ব্লগ। তো ভিডিওতে অলরেডি দেখতেই পারছো আমি একদম সকালে উঠে রেডি হয়ে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি তো যাওয়ার একদমই সময় পাচ্ছিলাম না, তো একদিন যাব করতে করতে একেবারে মাসের শেষে আজকে হঠাৎ ভাবলাম যে বাণিজ্য মেলায় যাওয়া যায়। একে তো মাসের শেষ, তার উপর আবার টাকা নাই, তো ভাবলাম যে না থাক, গিয়ে দেখি, যেহেতু বছরের একবারই হয় বাণিজ্য মেলা। তো সর্বশেষ সেখানে কি কি কালেকশন আছে এবং কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা দেখার জন্যই মেনলি বাণিজ্য মেলায় আমার যাওয়া হয়। আর তোমাদের সাথেও আজকে শেয়ার করব সেখান থেকে আমি কি কি কিনতে পারলাম। তো আমার বাসা হচ্ছে 300 ফিটের কাছে, আর এখান থেকে আমি রিক্সায় করে মাত্র 30 মিনিট আমার লেগেছে বাণিজ্য মেলায় যেতে। আর আমার রিক্সা ভাড়া নিয়েছিল 200 টাকা। নর্মালি 200 থেকে 150 এরকমই রিক্সা ভাড়া নিয়ে থাকে যারা 300 ফিট থেকে রিক্সা করে আমার মতো যাবেন। তো এখানে এসে দেখলাম যে এখানে বাণিজ্য মেলায় ঢোকার জন্য 2 রকমের টিকিট কাটার ব্যবস্থা আছে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। তো দেখি অফলাইনে অনেক ভিড় ছিল, যার কারণে আমরা অনলাইনেই টিকিট কেটে ফেলি। এখানে টিকিটের জন্য পার পার্সন প্রাইস ছিল 50 টাকা করে। ওরা আবার এখানে আমাদের অনলাইনে টিকিট কাটাটা এনশিওর করে তারপর আমাদেরকে ঢুকতে দিল। এরপর আমরা বাণিজ্য মেলায় ঢুকে গেলাম। আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম 11টার দিকে, আর এখানে পৌঁছাতে প্রায় 11:40 এমন বাজে, মানে 30-40 মিনিট লাগে নর্মালি। আমি ভেবেছিলাম যে এটা তো একদম পূর্বাচলের শেষের দিকে, আবার হচ্ছে আমরা এসেছিলাম এখানে প্রায় একটু দুপুরের দিকে, তো ভাবছিলাম কি তো হচ্ছে মেলার শেষের দিক, তাও আবার ঢাকার বাহিরে, তো এমন সময়ে কেউ আসবে কিনা মেলাতে। বাট বিশ্বাস করেন অনেক মানুষ এখানে এসেছিল, মানে আমরা শেষমেশ একদম মানে ধাক্কাধাক্কি খেয়ে আমাদের অবস্থা খারাপ। তো যাই হোক, আমরা এখানে ঢুকে পড়লাম। তো মেলাতে ঢুকে সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা অংশ, যেটা কিনা বাণিজ্য মেলা থেকে করা হয়েছে, আর এটাই ছিল বাণিজ্য মেলার এবারের সবচেয়ে মূল আকর্ষণ। তো আমরা এখানে একটু ঘুরে এরপরে একেবারে ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরে ঢুকে দেখি যে এখানে 2টা পার্ট। তো আমরা প্রথমে একটা পার্টে ভিজিট করলাম, আর এই পার্টে রয়েছে সমস্ত রকমের ইলেকট্রনিক্স জিনিস, আর সাথে রয়েছে দেশের নাম করা কিছু ফার্নিচারের ব্র্যান্ড, যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এক সাইডে ছিল রেগাল, হাতিম, আরেক সাইডে ছিল ওয়ালটনের ইলেকট্রনিক্স জিনিসপাতি। তো আমার যেহেতু ফার্নিচার প্রতি একটু উইকনেস, সো আমি ফার্নিচার দিকে চলে গেলাম। আর হ্যাঁ, আমার মতো কার কার ফার্নিচার কালেকশন দেখতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। সবার প্রথমে আমি ব্রাদার্স ফার্নিচার স্টলে গিয়েছিলাম, আর এটা তো আমরা সবাই জানি কতটা নাম করা পপুলার একটা ফার্নিচার ব্র্যান্ড। তো ঢুকতে দেখতে পারলাম যে ওদের এখানে না সব সিম্পল আর এলিগেন্ট কিছু ফার্নিচার কালেকশন। কার চয়েস কেমন আমি জানি না, বাট আমার কাছে পার্সোনালি এরকম সিম্পল ফার্নিচারগুলো খুবই সুন্দর লাগে, দেখতে স্ট্যান্ডার্ড লাগে। আর সিম্পল ফার্নিচার কিন্তু দেখলেই বোঝা যায় এগুলোর দাম কেমন। তো এখানে একটা ড্রেসিং টেবিল আমি দেখেছি, ড্রেসিং টেবিলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম সিম্পলের মধ্যে। তো এখান থেকে একটু কালেকশন দেখে আমরা পাশের আরেকটা ফার্নিচার ব্র্যান্ডে চলে যাই। এটা হচ্ছে আমাদের সবারই পরিচিত, সেটা হচ্ছে হাতিলের ফার্নিচার। আর এই ব্র্যান্ডের ফার্নিচার কতটা টেকসই হয় এটা আমরা সবাই জানি, এর কোয়ালিটি সম্পর্কে এক্সট্রা নতুন করে কিছুই বলার নাই। এখানে এসে এই স্যাম্পলটা আমার এত পছন্দ হয়েছে, এটা মেবি ওয়ালের সাথে কোনো অ্যাডজাস্ট করার একটা শেলফ। তো এটা দিয়ে যদি আপনার ঘরের এক কর্নারে কফি কর্নার বানান তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কিছু খাটের কালেকশন ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই এক একটা খাট কিন্তু প্রায় 1 লাখের উপরে দাম, সো এগুলা নিয়ে আমার এক্সট্রা কিছু বলার নাই, আপনারা সবাই জানেন। তো তারপর দেখতে পারলাম হাতিলের ফার্নিচারের পাশে আবার হাতিম ফার্নিচার। তো এখানেও ভিতরে ঢুকে দেখলাম, সত্যি বলতে হাতিমের ফার্নিচার স্টলটা না খুব সুন্দর মতো সাজানো ছিল, যার কারণে একটু ভিতরে দেখতে খুব ইচ্ছা হলো যে ওদের কি কি কালেকশন আছে। তো ভিতরে ঢুকে সবার প্রথমে একটা সিম্পল ডাইনিং টেবিল দেখতে পেলাম, এরপর ভিতরে ঢুকে আরেকটা বেডরুম সেট দেখতে পেলাম, যেখানে একটা খাট ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, আর একটা সাথে ওয়ার্ড্রোব ছিল। একটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেসব ফার্নিচারের ডিজাইনগুলো একেবারে সিম্পল থাকে ওইগুলো বেশি টেকসই হয়, আর যেগুলো একেবারে বেশি লাক্সারি বা একদম বেশি কাজ করা থাকে ওগুলো বেশি দিন টিকে না, যার কারণে ওদের প্রোডাক্টগুলো দেখলেই বোঝা যায় এগুলো কতটা কোয়ালিটিফুল। এখানে আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে বাচ্চাদের কালেকশনের জায়গা। এখানে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল, যেমন এই পড়ার টেবিলটা প্রাইস ছিল 17,000 টাকা, আর চেয়ারটার প্রাইস ছিল প্রায় 2,500 টাকা। আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এটা কিন্তু
কিন্তু অনেক টেকসই ছিল। তারপর পাশে দেখি আরেকটা বেডরুম সেট ছিল। এই বেডরুম সেটটা দেখে আমার এতটা আফসোস লাগছে যে আমি কেন বড় হলাম। মানে আমি যদি এখন ছোট থাকতাম আর আমার একটা বেডরুম সেট যদি এমন থাকতো, আমার তো আর কিছুই লাগতো না। এত সুন্দর সুন্দর বাচ্চাদের বেডরুম সেট ছিল। তো তারপর আমরা পাশেই রেগালের ফার্নিচারের শোরুমে গেলাম আর সেখানে গিয়ে তাদের কালেকশনগুলো দেখলাম। আর সত্যি বলতে আমাদের বাসায় কিন্তু ম্যাক্সিমাম ফার্নিচারই রেগালের ফার্নিচার, তো যার কারণে রেগালের কোয়ালিটি কেমন থাকে বা এদের ডিজাইন কেমন সবকিছুই আমাদের আগে থেকে পরিচিত। যাদের ফ্যামিলি ছোট অথবা যাদের ছোটখাটো সংসার আছে, আমার মতে তাদের জন্য রেগালের এইসব সুন্দর সিম্পল ছোটখাটো ফার্নিচারগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। ওদের ফার্নিচারগুলো অতটা গর্জিয়াসও না, বাট দেখতে খুবই সুন্দর। তো এবার ওদের দেখলাম বেশ কিছু নতুন নতুন কিছু ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে নর্মালি সোফার অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তো সেগুলো ঘুরে দেখছিলাম। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওদের ওয়ালের হ্যাঙ্গিং এই জিনিসগুলো, যেগুলোর দাম ছিল 2000 করে। তার ঠিক পাশে একটা সুন্দর লম্বা ল্যাম্প দেখতে পেলাম। আর এগুলো কিন্তু আপনার ড্রয়িং রুম অথবা বেডরুমের একটা কর্নার রেখে দিতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই ল্যাম্পটার প্রাইস ছিল মাত্র 5000 টাকা। তারপর আমরা ফার্নিচার শোরুম থেকে বের হয়ে দেখি বিসিক থেকে একটা স্টল দেওয়া হয়েছে, যেখানে কিনা আমাদের দেশীয় সব জিনিসপাতি বিক্রি করা হচ্ছে। তো এখানে আমি ইন্টারেস্টিং তেমন কিছু পেলাম না, কারণ প্রতি বছর যা বিক্রি করা হয় সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে। নিজ মেলায় কিছু থাকুক আর না থাকুক, কিন্তু এই সবজিওয়ালাদেরকে আপনারা প্রত্যেকটা কোনায় দেখতে পারবেন। কি ইন্ডিয়ান লোকেরা এসে বিক্রি করে, আবার অনেক বাংলাদেশিরা ইন্ডিয়ান সেজে এখানে বিক্রি করে। তো ওদের প্রোডাক্টের যে একটা 2 নাম্বার ধরা পড়েছে, সে বাটপারি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। लहसुन कच्चा में धनिया पुदीना सब डाल दो इसके अंदर, 1 2 4 जितना मर्जी डाल दो, ठीक है। इसे बंद करो, ऐसे चढ़ा दो। इसे करेंगे प्याज मिर्ची आदा लहसुन, তো ভিডিওতে আপনারা দেখতেই পারলেন ওরা অনেক গুণগান গেয়ে এভাবে ওদের প্রোডাক্টগুলো সেল করে থাকে, বাট যখন কাজের বেলায় আসে তখন ওদের প্রোডাক্টগুলো কাজ করে না। আর এভাবেই আমরা কাস্টমাররা ওদের কথা মতো ইনফ্লুয়েন্স হয়ে এইসব 2 নাম্বার প্রোডাক্ট কিনে থাকি। তারপর বাসায় এসে দেখি এই জিনিসগুলো একটাও কাজ করছে না। আর এইসব নষ্ট জিনিসগুলোই ওরা 500 টাকা দিয়ে সেল করে। এগুলা ভাবা যায়? আপনাদের কাছে 500 টাকা কি জানি না, বাট আমার কাছে 500 টাকা অনেক কিছু, যার কারণে আমি 500 টাকা দিয়ে এসব নষ্ট জিনিস কেনার সাহস করতে পারলাম না। আমি শুধু লোকটার কাণ্ডটাই দেখে গেলাম। তারপর লোকটা কি করলো জানেন? ওনারা ভিতর থেকে আরেকটা প্রোডাক্ট আনলো, আনার পর আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, ওনারা আরেকটা কেটে দেখালো, বাট এখানে আরেকটা ব্লেন্ডার মেশিন আছে যেটা দিয়ে নাকি আলু ডাল এগুলো ব্লেন্ড করা যায়। কিন্তু লোকটা না এরপর আর কোনো আলু ডাল ব্লেন্ড করার সাহসই দেখাতে পারলো না। উনি জাস্ট মুখে মুখে এরপর বলে বলে প্রোডাক্টটা সেল করছিল, বাট ওনার কথা আর কেউই পাত্তা দিল না, কারণ ওনার প্রোডাক্ট যে নষ্ট এটা সবাই অলরেডি দেখে ফেলেছে। এখানে এক স্টলে এক কাহিনী দেখা শেষ করে তারপর আরেক স্টলে গিয়ে দেখি আরেক কাহিনী। মেবি গুজরাটের কোনো একটা স্টল ছিল, আর এখানে না সব জিনিস একদম চুমকি চামকি দিয়ে ভরা ছিল। তো আমার দেখতে ভালোই লাগছিল, কিন্তু একটা প্রোডাক্ট উঠিয়ে দেখি একদম ওই প্রোডাক্টে সুতো উঠে আছে, নষ্ট হয়ে আছে, বাট ওরা ওই জিনিসটা ঠিকই সেল করতেছে। পুরো গুজরাটি লেকচার সুতা, এরকম সুতো উঠতে থাকলে নষ্ট হয়ে যাবে না জিনিসটা? উঠবে না আপনার। এই যে এটা এক্সট্রা, এই যে দেখেন পুরোটার মধ্যে দেখছেন, একটা সাথে একটা জোড়ালাম। আমার ঠিক জানা নেই এই সুতো উঠো জিনিসগুলো ওরা কেন সেল করছে, নাকি সুতো উঠাটাই একটা ডিজাইন, আসলে আমি ঠিক জানি না। আপনারা জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পর আসলাম ভাইরাল তুরস্কের কার্পেট দেখতে। আর বাণিজ্য মেলায় কিন্তু এরকম অনেক কার্পেটের দোকান আছে। তো আমি একটা দোকানে ঢুকলাম এর জন্য, কারণ কয়দিন আগে আমরা তুরস্কের একটা কার্পেট কিনেছি উত্তরা থেকে, যেটা দাম ছিল 15,000 টাকা। তো এখানে সেম সাইজেরই সেম কার্পেটই দাম চাচ্ছে প্রায় 43,000 টাকা করে। ওরা বলছে যে ওরা নাকি এগুলো ডিরেক্ট তুরস্ক থেকে আনে, আর ওদের এখানে মানে নর্মালি ঢাকাতে ওদের কোনো স্টল নাই, ওরা ডিরেক্টলি তুরস্ক থেকে বাণিজ্য মেলার জন্য নিয়ে আসে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপনার কোয়ালিটি আর ওদের কোয়ালিটি সেম না, বাট বিশ্বাস করেন আমি ধরেও দেখেছি আমার কোয়ালিটি আর এই প্রোডাক্টের কোয়ালিটি একদম সেম ছিল। ইভেন আমার তুরস্কের কার্পেটে কিন্তু তুরস্কের একটা সিলো মারা ছিল। তো যাই হোক, এসব দেখে এরপর আমরা বাণিজ্য মেলার অন্য পাশে চলে গেলাম, যেখানে কিনা অনেক রকম ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস জুতা আরো অনেক কিছু সেল করছিল। তো তারপর আমরা আশেপাশে দেখা শেষ করে আমরা একটা ইন্ডিয়ান ফুটওয়্যার স্টলে ঢুকেছিলাম, যেখানে 1500 টাকার জুতা ছিল, আবার 1700 টাকারও জুতা ছিল। কিন্তু মানে আমার কাছে তেমন ইউনিক কিছুই লাগে নাই, কারণ প্রতি বছর যে জুতি ওরা সেল করে সেই জুতিগুলাই ওরা সেল করছিল, যার কারণে আমি আর ওখানে তেমন কিছু দেখলাম না। আমি ওখান থেকে চলে আসি। তারপর আমি আরেকটা শালের দোকানে গিয়েছিলাম, এটা মেবি পাকিস্তান কাশ্মীরি শালের দোকান ছিল। তো এখানে অ্যাজ ইউজুয়াল যে কালেকশন থাকে সেই কালেকশন, এখানে এক একটা শাল 3000 4000 করে দাম ছিল। তারপর আমি আরো 2টা পাকিস্তানের দোকান দেখলাম, একটা হচ্ছে জুতার দোকান আর একটা হচ্ছে সালোয়ার কামিজের দোকান। তো আমি জুতার দোকানে গেলাম, আর এখানে গিয়ে দেখলাম
প্রত্যেকটা জুতা ছিল 1000 টাকা। আপনারা যে জুতা চুজ করবেন সেই জুতার দামই হচ্ছে 1000 টাকা। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এর মধ্যে আমার একটা জুতা খুবই পছন্দ হয় মেরুন কালারের। তো আমি আসলে মনে হলো যে এই জুতা কেনার থেকে না কেনাই ভালো, কারণ আমাদের বাংলাদেশে এর থেকে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে আর দামাদামি করেও কেনা যাবে পরবর্তীতে। তো যার কারণে আমি এখান থেকে আর জুতা নিলাম না। একটা কথা হচ্ছে, যেখানে আমাদের দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, সো কেন আমি স্টল থেকে এত টাকা দিয়ে এদের জুতা আমি নিব? এটা আমার মানে ওয়ার্থ ইট লাগে নাই। তো যার কারণে আমি এখান থেকে নিলাম না। আপনাদের যদি পছন্দ হয় আপনারা এসে নিয়ে দেখতে পারেন। এখান থেকে কিছু জুতা দেখা শেষ করার পর পাশে পাকিস্তানি জামার দোকানে গেলাম, আর এখানে এক একটা সাদাবাহারের দাম চাচ্ছিল 5000 টাকা। ভাবা যায়, অনলাইনে কিন্তু 3000 টাকায় বহুত সাদাবাহার পাওয়া যায় একদম অরিজিনাল পাকিস্তানের, এখানে 5000 টাকা চাচ্ছে। এগুলো একদম ফালতু লাগছে আমার কাছে। এদিকে আবার একটা র্যামেনের স্টল বসেছিল, আর এখানে এসে দেখছি যে ওদের এখানে ডিসকাউন্ট দিচ্ছে। মানে আপনারা যদি একটা 4 প্যাকেট নাকি সম্ভবত 6 প্যাকেটের যদি একটা র্যামেন কিনেন তাহলে আপনার 2 প্যাকেট এক্সট্রা ফ্রি পাবেন। আর এখানে 4 নাকি 6 প্যাকেটের একটা র্যামেনের দামই ছিল প্রায় 700 টাকা। তো আমার কথা হচ্ছে যে আগে আমি টেস্ট করে দেখি কেমন হয়, যদি ভালো লাগে তাহলে আমি নিব। তো এর জন্য এখানে আমি একটা চুজ করি 1 টাইম প্লেটের করে। আর সকালে যেহেতু তেমন কিছু খাই নাই, তো ভাবলাম যে এখান থেকে একটু নুডলস খাওয়া যাক, মানে কেমন লাগে আসলে দেখার জন্য। তো এখানে ওরা টোকেন দিয়ে দেয়, তো টোকেন অনুযায়ী আপনার 10 মিনিট অপেক্ষা করা লাগে। আর 10 মিনিট অপেক্ষা করার পরই আপনাদের একদম চোখের সামনে ওরা আপনাকে রেডিমেড বানিয়ে দিবে। তো ওদের এখান থেকে নুডলসটা ট্রাই করে, নুডলসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, মানে একদম মিষ্টি মিষ্টি কেমন জানি, আর তেমন স্পেশাল কোনো ফ্লেভার নাই। তো পরে ভাবলাম যে থাক, ভালোই হয়েছে, ওদের এখান থেকে অফার দেখে আর নিলাম না, কারণ নুডলসটা আহামরি মজা ছিল না। এখান থেকে কোনো রকম নুডলসটা খেয়ে চলে গেলাম পাকিস্তানে একটা স্টলে, আর এখানে দেখে অনেক রকম কাজ করা কালারফুল কুশন কভার ছিল, আর সাথে কিছু ঘর সাজানোর জন্য ঝুড়ি টাইপের ছিল, পুরোটা চুমকির কাজ করা ছিল। বাট আমি ভেবেছিলাম কি এগুলোর দাম মনে হয় সম্ভবত 500 টাকা হবে, বাট ওনারা বলছে এগুলোর একটার দাম 1000 টাকা। তো দাম শুনে আমার কেনার ইচ্ছা চলে গেল। পাশে একটা জুয়েলারি কালেকশন দেখতে পাই, এটার নাম ছিল আলিফ জুয়েলারি। তো এখানে কিছু ট্রেন্ডি ইয়াররিং টপ দেখতে পারলাম, তারপর কিছু ব্রেসলাইটও ছিল। তো আমার যেহেতু ইয়াররিং খুবই ভালো লাগে, তো আমি ইয়াররিং কয়েকটা দেখছিলাম, বাট দাম শুনে আমি তো পুরাই অবাক। এখানে সর্বনিম্ন 200 থেকে শুরু করে একদম 300, 400, 500 এরকম দাম ছিল। কিন্তু এই সেম ইয়াররিংগুলো অনলাইনে আমি 120 টাকা করে কিনি। তো যার কারণে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, বাট আমার কেনার ইচ্ছার হলো না, কারণ সবকিছুর এত দাম। আমার মতে টাকা দিয়ে এসব খুচরা জিনিস না কেনাই ভালো। পাশে ইরানি মেলামাইনের স্টল দেখতে পেলাম, বাট এবার এখানের এত দাম বাড়িয়েছে। আমি 2 বছর আগে একটা ট্রে কিনেছিলাম এখান থেকে মেলামাইনের, যেটার দাম ছিল মাত্র 500 টাকা, বাট এখন দেখি ছোট্ট বলগুলার দামই হচ্ছে 400 টাকা। প্রত্যেকটা স্টলে সেম একই সমস্যা, মানে আহামরি তেমন কোনো কালেকশন নাই, প্রতিবার ওরা যা নিয়ে আসে তাই বিক্রি করে, বাট দাম এক একটা এক্সপেকটেশন অনুযায়ী অনেক অনেক বেশি। আর এগুলো অ্যাকচুয়ালি এমন দাম হওয়ার কথাই না যতটা কিনা ওরা রাখে। আর এমন জিনিসগুলো রাখে যেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি হকার্সে অথবা মার্কেটে পেয়ে থাকি, কিন্তু ওরা এত দাম রাখে না যতটা কিনা এই বাণিজ্য মেলায় রাখা হয়। ভিতরে তেমন আহামরি কিছু না পেয়ে ভাবলাম এবারে বাহিরের স্টলগুলোতে দেখি যে বাহিরে কি কি কালেকশন আছে। বাহিরে বের হতে এই স্টলটা চোখে পড়লো, আর এখানে লেখা ছিল যে একটা 3 পিস নাকি 500 টাকা করে ডিসকাউন্ট। তো আমি দেখলাম যে কি এমন 3 পিস যে 500 টাকা করে সেল করছে, বাট গিয়ে দেখি কাপড়ের কোয়ালিটি একদমই সুন্দর না, একদম ভালো না, একটা ধোয়া দিলেই দেখবেন একদম নষ্ট হয়ে গেছে। আর এসব প্রোডাক্ট ওরা কেন সেল করে আমি নিজেও জানি না। তো যাই হোক, এখান থেকে বের হয়ে তারপরে অন্য একটা স্টলে গিয়েছিলাম। মেনলি একটা গিফট শপ ছিল, আর এখানে প্রত্যেকটা প্রোডাক্ট ছিল 150 টাকা করে। তো আপনারা যারা গিফট করতে চান কাউকে, তাদের জন্য এই স্টলটা অনেক ভালো হবে। এখানে মোটামুটি সব সুন্দর প্রোডাক্টই ছিল আর রিজনেবল ছিল। এখান থেকে একটু দেখে এরপর চলে গেলাম সেই ভাইরাল তুর্কিশ স্টলে, যেখানে প্রতিবারের মতোই ওরা তুর্কিশ লাইট সেল করে। আর এই লাইটের দাম তো কিছুই বলার নাই, এখানে এত দাম, প্রত্যেকটা জিনিসের অনেক দাম। যেমন এখানে এই ছোট বাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম ছিল 400 টাকা করে। আর এগুলোর থেকে যে একটু বড় সাইজের বাটি, এগুলোর দাম ছিল 1000 টাকা করে। ভাবা যায়, আমার মনে হয় এগুলো কিনা একদম দরকারি নাই। যাদের খুব বেশি টাকা আছে বা যারা টাকা উড়াতে পছন্দ করেন তাদের জন্য হয়তো এগুলো ভালো হতে পারে। একটা কথা বলে রাখা ভালো, এই বাটিটার দিকে আমার নজর পড়লো। এই বাটিতে যে সিম্বল দেওয়া আছে, এই সিম্বল কিন্তু আমাদের ইসলাম অনুযায়ী হারাম। তো কেউই এই সিম্বলের যে কোনো জিনিস
ব্যবহার করা থেকে বিরত থাকবেন। বাণিজ্য মেলা যতগুলো ভিডিও দেখেছি প্রত্যেকে বলছে যে এখানে কম দামে এটা পাওয়া যায় ওটা পাওয়া যায়, বাট আমি এই ভিডিওতে আপনাদেরকে তেমন কিছুই বলবো না, কারণ আমার কাছে যা মনে হয়েছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমি আমার অনেস্ট অপিনিয়নটাই শেয়ার করেছি। তো আমি অন্য সবার মতো বলবো না যে এখানে এসে এটা পাবেন ওটা পাবেন বা এত সুন্দর সুন্দর জিনিস এত কম মূল্যে ছাড় দিচ্ছে। আমার এসব বলার কোনো মানেই হয় না, কারণ আমি জানি যে আমার ভিউয়াররা বা আমার ভিডিও যারা পছন্দ করে তারা সবসময় আমার অনেস্ট অপিনিয়নটাই তারা দেখে এসেছে বা তাদের কাছে ভালো লেগে থাকে। আর আমি সবসময় আমার ভিউয়ার্সদের কথা মাথায় রেখে যেটা সত্য সেটাই আমি আমার ভিডিওতে তুলে ধরি। যাই হোক, এবার আসি খাওয়া দাওয়ার পালায়। আর এখানে দেখলাম অনেক রকম স্টল আছে। তো আমার একটা যে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ফুড কোর্টের পিছনে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বলে রাখি, বাণিজ্য মেলায় একটু দেখে শুনে খাবার খাওয়াই ভালো, কারণ এখানে ম্যাক্সিমাম খাবারই অনেক পুরনো অথবা পচাবাসি হয়ে থাকে আর অনেক দাম হয়ে থাকে। তো যার কারণে আমি এখানে তেমন কিছু একটা খাইনি। আমি শুধু এখান থেকে একটা ফুচকা দেখে ফুচকার স্টলে গিয়ে বসেছিলাম আর এখান থেকে একটা ফুচকা অর্ডার করে, আর এই ফুচকাটার দাম ছিল প্রায় 100 টাকা। ফুচকার টেস্ট যদি বলি আহামরি মজা ছিল না, মানে জাস্ট নর্মাল যেমন তেমনই। তো এখান থেকে ফুচকা খাওয়া শেষ করে আমরা অন্যদিকে চলে গেলাম আর গিয়ে দেখি বাচ্চাদের জন্য বিশাল আয়োজন। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক রকম আয়োজন করা ছিল। যদি বাচ্চারা আসে তাহলে অনেক এনজয় করতে পারবে। বাচ্চাদের এন্টারটেইনের জন্য অনেক রকম আয়োজন করা হয়েছিল, আমার দেখে অনেক ভালো লেগেছে। তো এক পাশে দেখলাম আবার ইন্ডিয়ান স্টাইলের ওরা সোডা ড্রিঙ্কস এরকম কিছু একটা বানাচ্ছিল। তো এটা দেখে আমার খুবই খেতে মন চাচ্ছে, কারণ আমি এটা কখনো ট্রাই করি নাই। ওরা সোডার সাথে অনেক রকম ফ্লেভার মিক্স করে দেয়। তো আমি এখান থেকে লেমন ফ্লেভারটা নিয়েছি। আপনারা যদি নর্মাল সোডা খান তাহলে 30 টাকা করে গ্লাস, আর যদি কোনো একটা ফ্লেভার মিক্স করেন তো ফ্লেভার অনুযায়ী ওরকম দাম। তো আমি যেহেতু লেমন ফ্লেভার এক্সট্রা মিক্স করে নিয়েছি যার কারণে আমার এখানে 40 টাকা পড়েছিল। তো এটা খাওয়ার পর আমার তেমন আহামরি কিছুই লাগে নাই, মানে স্প্রাইটের থেকে ঝাঁঝালো একটু কম, বাট ওই একটু লেমন ফ্লেভারের কারণে একটু টকটক লাগছিল। তো জাস্ট মানে গলা শুকিয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে, যার কারণে একটু খাওয়া হলো আর কি, তেমন আহামরি মজা না। একটু খেয়ে রেস্ট নিয়ে আবারও স্টল ঘোরা শুরু করলাম। তো একটা আচারের স্টল চোখে পড়লো। আমার তো আচার খুবই ভালো লাগে, বাট এখানে এসে দেখি আচারের যা দাম, মাত্র 100 গ্রাম আচারের দাম হচ্ছে 100 টাকা করে। এরপর আমার স্কয়ারের এই ফুড বেভারেজের এই স্টলটা চোখে পড়লো। এটা ছিল এবারের বাণিজ্য মেলার সবচেয়ে সুন্দর একটা স্টল, এত সুন্দর ডেকোরেটেড ছিল, আমার তো অনেক ভালো লেগেছে। তো ঢুকে দেখলাম স্কয়ারের আন্ডারে যে ব্র্যান্ডগুলো আছে যেমন রাঁধুনি, চপস্টিক, বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে কম্বো আকারে ডিসকাউন্ট দিয়ে সেল করছিল। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। তো এখানে আমি রাঁধুনি সাইডে আসলাম। আমার তো রান্নার মশলাপাতি খুবই ভালো লাগে। তো এখানে দেখলাম যারা মশলার উপর আলাদা ডিসকাউন্ট দিচ্ছে, তারপর ডেজার্ট আইটেমের উপর আলাদা ডিসকাউন্ট দিচ্ছে। তো আমার ডেজার্ট আইটেমটা চোখে পড়লো। এখানে অনেক রকম ডেজার্ট যেমন সেমাই, ফিরনি, ফালুদা সব কিছু মিলিয়ে যেখানে 300 টাকা বিল আসে নর্মালি বাজার মূল্য হিসেবে, সেখানে ওরা 200 টাকা করে রাখছে। তো এটা দেখার পর তো আমি একটু ওয়েট করলাম না, আমি সাথে সাথে এই ডেজার্ট কম্বোটা নিয়ে নিলাম। পাশাপাশি ওদের অনেক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলছিল। তো এখান থেকে এই কম্বো অফারটা নিয়ে আমি আরেকটা শপে চলে যাই, সেটা হচ্ছে কফি ব্র্যান্ডের। আর এখানে গিয়ে দেখি সব প্রাণের প্রোডাক্ট ওরা সেম কম্বো আকারে সেল করছিল। এখানে দেখছিলাম ওরা একটা প্লাস্টিকের ডিব্বার মধ্যে একটা বিস্কুট কম্বো সেল করছিল, যেখানে 15টা বিস্কুট ছিল, প্রায় 11টা আইটেমের বিস্কিট, যেটার নর্মালি প্রাইস হয়ে থাকে 350 টাকা, বাট ওরা অফার মূল্যে 249 টাকায় সেল করছিল। তো এটা দেখে তো আমি মানে ওয়েট করতে পারলাম না, আমি এখান থেকে এই কম্বোটা নিয়ে নিচ্ছি। আরেকটা কম্বো ছিল, সেটা হচ্ছে কেকের কম্বো, মানে ছোট ছোট মিনি প্যাকেট যে কেকগুলো ওরা সেল করে এরকমই সেম অনেকগুলো আইটেম মিলে একটা কেকের কম্বো ছিল। তো আমার বাসায় যেহেতু সবাই বিস্কিট খেতে পছন্দ করে, তো আমি স্পেশালি আম্মুর জন্য এই কম্বোটা নিয়ে নিলাম। বাণিজ্য মেলা ঘুরে কেনার মতো কোনো প্রোডাক্টই পেলাম না, বাট এখানে এসে এরকম কম্বো অফার দেখে আমার এত ভালো লাগছিল। তো এরকম আসলে বিভিন্ন ব্র্যান্ড যদি মানে ভালো ভালো ব্র্যান্ড যদি এরকম কম্বো অফার দিয়ে থাকে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে, আবার আমাদের নিতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, তো এখানে পরে বের হয়ে আমরা অন্য স্টলে আসলাম। এখানে আবার দেখি রাস্তার সাইডে অনেকগুলো হিজাব সেল করছিল, সবগুলো বলছিল 100 টাকা করে 100 টাকা করে। তো আমি ভাবলাম 100 টাকার মধ্যে কি এমন হিজাব একটু দেখে আসি। দেখলাম এখানে একটা হিজাবের কালেকশনও ভালো না, সব হচ্ছে বাজে কালেকশন। আর এখানে মানুষ এমনভাবে হাতাহাতি করছিল, মানে কেউই নিতে পারছিল না, মানে কালেকশন এত বাজে ছিল। তো আমি এখানে একটু দেখে এরপর এখান থেকে চলে আসলাম। এখন হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে ভাবতে পারে যে আমি তো কিছুই কিনলাম না বা কেন কিনলাম না। আসলে আমার মনে হয় যে বেশি টাকা দিয়ে এখানে আননেসেসারি জিনিসপাতি না কেনাই ভালো। স্পেশালি যে জিনিসগুলো আমরা নর্মালি দোকান থেকে
কম দামে অথবা দামাদামি করে কিনতে পারি, তো সেখানে সেই জিনিসগুলো তো আমার বাণিজ্য মেলায় এসে চড়া দামে কেনার কোনো মানেই হয় না। আমি যেহেতু এখানে একেবারে লাস্ট সময় এসেছি, আর লাস্ট সময় তেমন একটা কালেকশন থাকেও না, আর আমার কেনার তেমন ইচ্ছাও ছিল না, বাট আমি চাচ্ছিলাম যে কোথায় ডিসকাউন্ট অথবা কম্বো টাইপের অফারগুলো সেল করছিল, আর আমি সেগুলোই খুঁজছিলাম। তো আমার যেগুলো প্রয়োজনীয় আমি এখানে সেগুলোই কিনেছি, আমি অপ্রয়োজনীয় এখানে কিছু কিনি নাই। আর আমি ইচ্ছা ছিল যে ওভারঅল শেষ সময় বাণিজ্য মেলার কী কী অবস্থা থাকে নর্মালি, অথবা এখানে কী কী কালেকশন থাকে, কী কী ডিসকাউন্ট থাকে, আর প্রোডাক্টগুলো কেমন, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করাই ছিল আমার মূল উদ্দেশ্য, যার কারণে আমার এখানে মেনলি আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি ইগলু একটা স্টলে এসেছি, আর এখানে এসে আমি পছন্দের একটা চকলেট ফ্লেভারের কোন নিয়েছি, যেটার দাম ছিল 150 টাকা। আর বাণিজ্য মেলার সবচেয়ে ভালো লাগা জিনিস ছিল আমার এটা, এই আইসক্রিমটা অনেক মজার ছিল। তো খেতে খেতে বাকি স্টলগুলো দেখছিলাম যে আর কি কি আছে। একটা কথা কি, পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখা না যতটা কষ্টের, ঠিক তত বেশি কষ্ট হচ্ছে পুরোটা ক্যাপচার করা। আমি শুধু আমার ভিউয়ার্সদের কথা চিন্তা করেই যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি বাণিজ্যর পুরোটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনারা বুঝতে পারবেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঘুরতে ঘুরতে আমার একটা স্টলের দিকে নজর পড়লো, যেখানে দেখলাম যে বাহিরে দিয়ে অনেক রকম ঘর সাজানো শোপিস ছিল। তো শোপিস দেখে আমি ঢুকিয়েছিলাম, বাট দেখলাম এটা একটা অ্যালুমিনিয়ামের স্টল, মানে এখানে অ্যালুমিনিয়ামের তৈরি ফার্নিচার ওরা সেল করছিল, পাশাপাশি কিছু ঘর সাজানোর টপ ছিল। বাট এই টপগুলোর যা দাম, ছোট ছোট টপগুলোর দামই হচ্ছে 3000 4000 করে। আর এখানে যে ফ্লাওয়ার স্টিকগুলো ছিল এগুলো একটার দাম ছিল 300 400 500 এরকম করে। তো আমার কাছে এটা তেমন একটা ভালো লাগেনি, কারণ এগুলো নর্মালি দোকানে অনেক পাওয়া যায় আর দামাদামি করেও কিনতে পাওয়া যায়। সেখান থেকে সর্বশেষ স্টলে গিয়েছিলাম দিল্লি অ্যালুমিনিয়ামে। তো সেখানে না নর্মালি মনের অজান্তে আর কি একটু ঢুকে দেখা, বাট গিয়ে দেখি এত সুন্দর সুন্দর সিরামিকের জিনিস, আবার অ্যালুমিনিয়ামের জিনিসও ছিল। তো এখানে একটু দাম বেশি ছিল, যেমন এখানে গোল্ডেন টোটার দাম ছিল প্রায় 1000 টাকা। আবার সাইডে দেখি অনেক রকম রান্না করার জন্য বিভিন্ন রকমের কুকার ছিল, যেমন এখানে মিডিয়াম কুকারগুলোর ছিল প্রায় 1200-1300 টাকা করে, আর বড় ফ্রাই প্যান বা বড় কুকারগুলো ছিল প্রায় 2000-3000 করে। তো আমার না কেন জানি ইদানিং নিজের জন্য কিছু কিনতে ইচ্ছা করে না। আমি যখনই কিছু কিনতে যাই ভাবি যে বাসার জন্য কি লাগবে। তো আমার হঠাৎ মনে পড়লো যে আমাদের বাসার যে রুটি বানানোর যে তাওয়াটা আছে ওটা তো নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে দেখলাম অনেক রকম তাওয়ার কালেকশন, তো আবার রিজনেবল প্রাইসে। তো এখান থেকে একটা তাওয়া আমার খুবই পছন্দ হয়েছে, এটা হচ্ছে 850 টাকা। তো ধরে দেখলাম ভালোই মজবুত, তো যার কারণে আমি আম্মুর জন্য এটা নিয়ে নিলাম, যাতে আম্মু অনেক খুশি হয়। তো এখান থেকে এই ছিল আমার টুকটাক শপিং। আমি ভিডিওতে আগেও বলেছি, এখনও বলছি, আমি এখানে প্রয়োজনীয় ছাড়া তেমন কিছুই কিনি নাই। একান্তই আমার যেগুলো প্রয়োজন বা আমার ডেইলি লাইফে কাজে লাগে আমি সেগুলোই কেনার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।